কলে বর্গ বান্দিয়া কলেতে নানা দেশে প্রবেশিক বস্তি নাই চিত্তে তাহা দেখিয়া নারায়ণ পর্যকিত হইয়া খণ্ড খণ্ড করি ফেলে অঙ্গে প্রবেশিয়া এই রূপে সতীর এখানো অঙ্গ ভরে যে স্থানে দেবের দুলভ চিত্ত হইল সেইখানে এই রূপে সতীর মাতার কেশ পড়িলে হয় যথা কাশী নামে চিত্ত হয় বৈষয় দেবতা তাহার প্রমাণ দেহ বিন্দয় পর্বতে কামাখ্যা সুন্দরী তথা আসে শাস্ত্র মতে চক্রের কুমারী তখন শরীর ছাড়িয়া শিবের অঙ্গেতে রইলা এক অঙ্গ হইয়া তারকা অসুরে ভাইল মহাদেবের বোর স্বর্গ মর্ত পাতাল জানিল পুরন্দর এইভাবে দেবগণের দুঃখ দেখিয়া দেবী ভগবতী হিমালয়ে করে জন্ম লইলা অষ্টমীয় হইয়া মেনকার গর্ভে জন্ম লইলা মহামায়া তারাবতী রত্নাবতী মেনকার দায় নারীচ্ছেদ করাইতে তারা পঞ্চরত্ন পায় স্নান করাইল তারা নানা তীর্থ জলে আনন্দে বেঁধে ভবনে সকল দেবের উপর নাম একটা রাখছো খালি
খালি খালি কিন্তু খালি বলতে তাই মানে খালা না খালা না নাম খালি চেহারা সুন্দর আর নামটা এখানে খারাপ না সুন্দর আছে সুন্দর নাম আছে। নাম রাখিলা একদম ছোট শিশুটা আর কি আচ্ছা কন্যার লক্ষণ টক্ষণ খুব সুন্দর আচ্ছা অতি বড় সুলক্ষণ হ্যাঁ আর রূপে গুণে কি বলবো মাইকি বেড়ে কন্যার বড় খাওয়ার বহুত বাবা কন্যায় দিনে দিনে পর্বত রাজার নাম পর্বত রাজার নাম কি পর্বত বা হিমালয় পর্বত না রাজার নাম ও পর্বত রাজার নাম পর্বত রাজার করে হয় আর পার্বতীদের নাম রাখে পার্বতী যে নাম লাগে সপ্তম মাসে অন্নপ্রাশন কন্যার বয়স যখন আসলো মাত্র 6 বছর মাত্র 6 বছর তখন কন্যা হইল একটু মালে গুটি খেলাধুলা হইল চারি না বছরের খালে কৌতুকে আঙ্গিনায় খেলে মালে গুটি খেলে কি তৈল অন্তরে শিব কন্যার বয়স তখন 6 বছর হয়েছে মাসি এটা কিটা আপনার রত্নার কথা কইছেন নাকি না ওদের ওর অন্তরে বেদ জ্ঞান করছে আর তোমার দেখেছে না আচ্ছা অন্তর ওলা মারে না তোমার না আমি কিছু বুঝিয়ে না গতি করে দিকে রত্নার জ্ঞান করতাম